প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে প্যানভিশন টিভির জনপ্রিয় আয়োজন, ভালোবাসার আয়োজন সুরের আহ্বানে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। এবং যারা দেখছেন, শুরুতেই সবাইকে অনুরোধ করব, ভালোবাসার স্বরে বলবো, সবিনয়ে বলবো, অনুষ্ঠানটি শেয়ার করতে ভুল করবেন না, কারণ এই আপনার একটি শেয়ার আরও অন্য মানুষকে যুক্ত করবে আমাদের এই অনুষ্ঠানে। এবং যারা আমাদের সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট রয়েছে, সেগুলো দেখতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কথা না বাড়িয়ে চলুন দেখে নিই। আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সময়ের জনপ্রিয় কণ্ঠস্বর, আমাদের সবার পরিচিত এবং প্রিয় মুখ, জুলকারনাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে। আমার সৌভাগ্য আপনার সাথে প্রোগ্রামে আসতে পেরে আর কি। না, আমারও বেশি ভালো লাগছে আপনার মতো গুণী মানুষকে আজকে স্টুডিওতে পেয়ে। তো আজকে আমরা সুরের আহ্বানের আগে দেখা হয়েছে কিনা? হ্যাঁ, আপনার সাথে তো আমি অনেক আগে থেকেই পরিচিত। 2000 কাজ তো করা শুরু করেছি 18-19 সাল থেকে, একসঙ্গে কাজ করা শুরু করেছি। এর আগে আমি একটা অডিশনে আসছিলাম আর টিভির একটা প্রোগ্রামে, ওখানে আপনি বিচারক ছিলেন, সেখানে আপনাকে প্রথম দেখছি। এটা সম্ভবত 16 সালে কিংবা 14 সালে এরকম সময় আর কি। না, অনেক স্বীকৃতি। আমরা জুলকারনাইনের জন্য প্রাণ ভরে অনেক দোয়া, অনেক গুণী একজন মানুষ, এবং এখন সঙ্গীত নিয়ে রক্তে মাংসে ধ্যানে জ্ঞানে যার সঙ্গীতের রাগ, বিচরণ, রিড, নোট অনেকগুলো, যিনি সবসময় এগুলো নিয়ে গবেষণা করেন। আমরা তার কাছে অনেক গান শুনবো। শুরুতে একটি গান দিয়ে তারপর আমরা বাকি কথা বলবো। এখন জি ইনশাআল্লাহ, আমি একটি হামদ পরিবেশন করছি। গানটি লিখেছেন জুবায়ের হোসাইন আর সুর করেছেন মাহফুজ মামুন ভাই। জি, একটি হামদ। এত যে শুকর করি আল্লাহ তোমার, হয় না তবুও গাওয়া তব গুণগান, পাই না খুঁজে ভাষা ডাকতে তোমায়, অসীম অপার তুমি, তুমি যে মহান। এত যে শুকর করি আল্লাহ তোমার, হয় না তবুও গাওয়া তব গুণগান, পাই না খুঁজে ভাষা ডাকতে তোমায়, অসীম অপার তুমি, তুমি যে মহান। আল্লাহ তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান। আল্লাহ তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান। নিঃশ্বাসে প্রশ্বাসে তব দয়া আছে মিশে, তোমার দানের কণা শোধ দেব আমি কিসে। নিঃশ্বাসে প্রশ্বাসে তব দয়া আছে মিশে, তোমার দানের কণা শোধ দেব আমি কিসে। রহমের আবরণে রেখেছো যতন করে, রহমের আবরণে রেখেছো যতন করে, ওগো রহমান তুমি চিরমহিয়ান। আল্লাহ তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান। আল্লাহ তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান। সৃজেছ মানুষ করে দিয়েছ জীবন, তোমার দিনের পথে রেখো আমরণ। সৃজেছ মানুষ করে দিয়েছ জীবন, তোমার দিনের পথে রেখো আমরণ। আমার সকল কাজে সকাল দুপুর সাঁঝে, তোমার মহিমা যেন সুর হয়ে শুধু বাজে। আমার সকল কাজে সকাল দুপুর সাঁঝে, তোমার মহিমা যেন সুর হয়ে শুধু বাজে। ক্ষমা করো এ পাপীকে তোমার নামের গুণে, ক্ষমা করো এ পাপীকে তোমার নামের গুণে, পরকালে পায় যেন বেহেশত বাগান। আল্লাহ তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান। আল্লাহ তুমি যে মহান, তুমি যে মহান,
তুমি যে মহান, এত যে শুকর করি আল্লাহ তোমার, হয় না তবুও গাওয়া তব গুণগান, পাই না খুঁজে ভাষা ডাকতে তোমায়, অসীম পার তুমি, তুমি যে মহান আল্লাহ, তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান আল্লাহ, তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান আল্লাহ, তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর, খুব শুকরিয়া। চমৎকার এবং খুব গায়কী তো অসাধারণ। শুকরিয়া এবং ভাই। সুরটাও, গানের কথাগুলো চমৎকার। সুরটা খুব চমৎকার, এই কারণে গানটা আমি কি গাওয়ার চেষ্টা করেছি আর কি। অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক দোয়া। অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সঙ্গে মালেকা রহমান লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এমডি মাহমুদুল্লাহ লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ বিন ফয়েজ লিখছেন দেখছি কিন্তু, জি অনেক ধন্যবাদ শিল্পী। শিল্পীরা যখন শিল্পীদের অনুষ্ঠান দেখে তখন অনেক ভালো লাগে এবং এটি হওয়া উচিত। আরও অনেকেই অনেক বুক ভরা দোয়া। এইস জয়নাল আবেদিন লিখেছেন জুলকার নাইন, জুলকার নাইন, প্রিয় প্রিয় জুলকার নাইন, স্লোগান হচ্ছে। শুকরিয়া, উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই, ওনার কাছেও অনেক গান শিখেছি আর কি। মাশাআল্লাহ, উনি শ্রদ্ধেয় উস্তাদ তুল্য। জুনায়েদ আলম জাহাঙ্গীর, প্যানভিশন সবসময় মিস করি। আরও অনেক কমেন্টস এসেছে, সবার জন্য অনেক অনেক দোয়া আমাদের পক্ষ থেকে। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। জুলকার নাইন, আমি জানতে চাই আপনার কাছে যে এখন তো অনেক গান করছেন বা অনেকেই গান করছে, সঙ্গীত আসলে জেনে বুঝে করা কি পরিমাণ প্রয়োজন, নাকি জেনে বুঝে ছাড়াই গাইলেই তাল বেতাল ছাড়া গাওয়া প্রয়োজন বলে মনে করেন? অবশ্যই জেনে বুঝে সঙ্গীত করা উচিত। আমরা আমরা তো বেশিরভাগই আল্লাহ প্রদত্ত একটা গলা নিয়ে ওইটা নিয়ে আমরা গান গাওয়ার চেষ্টা করি, কিন্তু গানটা যে একটা মানে গ্রামাটিক্যাল ব্যাপার স্যাপার আছে, এগুলো আসলে শিক্ষা না অর্জন করলে আসলে এটা বোঝা সম্ভব না। এই জন্য আমার মনে হয় যে গানটা শিখে করা উচিত। এখন যেভাবে গানগুলো রেকর্ড হচ্ছে আর কি, একসময় তো আমাদের একটা অনেক আগে আমরা মানে শুনেছি, দেখেছি যে গানগুলো স্টুডিওতে আসতাম, রেকর্ড করে চলে যেতাম, কিন্তু এখন গানগুলো কিন্তু একটা একটা স্কেলে, একটা নির্দিষ্ট তালে রেকর্ড করা হচ্ছে, যার কারণে গ্রামারের অনেক এখানে প্রয়োজন পড়ছে। যেন সবাইকে গ্রামারগুলো জানে, তারা সহজে গানগুলো বলতে পারে, এবং এখন না জানলে অনেক বিপদ হয়ে যায় আর কি। মেইনলি বিষয় হচ্ছে যে সাধনার কোনো বিকল্প নেই। ওকে, অনেক ধন্যবাদ। ছোট করে আমরা কথা শুনলাম, আরেকটি গান শুনবো। কোন গানটা? আমি এখন একটি ফোক গান করব। এটি লিখেছেন লিটন হাফিজ চৌধুরী, শ্রদ্ধেয়, আর সুর করেছেন শ্রদ্ধেয় সুমন আজিজ। উনি গত আজকে পৃথিবীতে নাই, তার জন্য দোয়া করছি আমরা, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিন। আমিন। চেষ্টা করছি গানটা করার জন্য। ও মাঝি রে, ও আমি অধম ভবের মেলায় হারাই আছি কড়ি, আমারে পার করো হে মাঝি। আমি অধম ভবের মেলায় হারাই আছি কড়ি, আমারে পার করো হে মাঝি। আমারে পার করো হে মাঝি এ নদী, আমারে পার করো হে মাঝি। ও মাঝি রে, 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 ও মাঝি রে। আর কত ভাসিব আমি, বেলা গেল গড়ি, আর কত বসিব আমি, বেলা গেল গড়ি। এত কাঁদলাম তবুও কি, এত কাঁদলাম তবুও কি শোধ হলো না করি। আমারে পার করো হে মাঝি, আমারে পার করো হে মাঝি এ নদী, আমারে পার করো হে মাঝি। জানতাম যদি পারা ঘাটে এত কড়া কড়ি,
জানতাম যদি পারা ঘাটে এত কড়া কড়ি, তাহলে কি হারাইতাম কও, তাহলে কি হারাইতাম কও এমন সাধের কড়ি। আমারে পার করো হে মাঝি, আমারে পার করো হে মাঝি এ নদী, আমারে পার করো হে মাঝি। কত আশিক উঠলো নাই গিয়ে প্রেমের সারি, কত আশিক উঠলো নাই গিয়ে প্রেমের সারি। দয়া কইরা আমায় তোলো, দয়া কইরা আমায় তোলো, তোমার পায়ে পড়ি। আমারে পার করো হে মাঝি, আমি অধম ভবের মেলায় হারায় আছি পড়ি। আমারে পার করো হে মাঝি, আমারে পার করো হে মাঝি এ নদী, আমারে পার করো হে মাঝি। ও মাঝি রে, 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 মাঝি রে, ও মাঝি রে, ও মাঝি রে, ও মাঝি রে, মাঝি রে। এমনিতেই ফোকের প্রতি আমার পার্সোনাল দুর্বলতা রয়েছে এবং সুন্দর গায়কী তো বরাবরই মাশাআল্লাহ, নোট সেন্সগুলো অনেক চমৎকার। এদিকে সুমন আজিজ ভাইয়ের দারুণ একটা সুর, লিটন হাফিজ চৌধুরীর চমৎকার কথামালা। অনেক ধন্যবাদ, অনেক অনেক শুকরিয়া। অনেকেই যুক্ত, সবার জন্য অনেক দোয়া ভালোবাসা, অনেকে উইশ করছে জুলকারনাইনের জন্য অনেক অনেক দোয়া। তৌহিদ সুফিয়ান লিখেন জুলকারনাইন ভাইয়ের কণ্ঠটা সেরা, অনেকগুলো স্টার। এরপরে তামান্না ইসলাম লিখেছেন মাশাআল্লাহ। এরপরে হচ্ছে মাহদিয়া বিনতে মামুন লিখেছে মাশাআল্লাহ, সুন্দর পরিবেশনের চাচ্চু। আরও অনেক মানুষ যুক্ত, এক্সেলেন্ট। আয়েশা আক্তার, বাহ অসাধারণ। এরপরে হামিদ হোসাইন আজাদ লিখেছেন মাশাআল্লাহ, প্রিয় শিল্পী জুলকারনাইনের জন্য অনেক অনেক দোয়া এবং অনেক ভালোবাসা। এই যে এত মানুষের ভালোবাসা, কেমন লাগে ভালোবাসা পেতে? আসলে আমি মানে কতটুকু গান গাইতে পারি বা কতটুকু গান গাওয়ার যোগ্যতা রাখি এটা আসলে আমি জানি না। ওনারা আমাকে ভালোবাসেন এই কারণে হয়তো এভাবে কমেন্ট লিখছেন। আসলে গান গাওয়ার চাইতে গান রেকর্ডিং বা কম্পোজিশন এইটা নিয়ে ব্যস্ততা বেশি কাটে, আর যার কারণে গানটা চর্চা করার সুযোগটা খুব কম হয়। এই তারপরেও টুকটাক চেষ্টা করি গাওয়ার আর কি, আপনাদের আশীর্বাদে দোয়ায়। গান শেখা হয়েছিল কখন বা কিভাবে শুরু হয়েছিল? গান তো ওই যে সবাই যেটা বলে যে ছোটোবেলা থেকেই, আমারও তাই, ছোটোবেলা থেকেই আব্বা আম্মা গান গাইতে দেখতাম আর কি। এছাড়া রাজশাহীতে একটা সংগঠনের সাথে, প্রত্যয় শিল্পী গোষ্ঠী, ওনাদের সাথে কাজ করেছি। রাজশাহী শিল্পকলা একাডেমিতে গান শিখেছি। এরপরে ঢাকায় এসেছি, লিটন স্যারের কাছে গান শিখছি এখনো। শেখার আসলে শেষ হয় না, সারা জীবন এখনো শিখছি, শিখতে আছি। যতই পণ্ডিত শেখে, সবাই শেখে, শেখার শেষ নেই, চেষ্টার করে যেতে হবে। এবং এটাই, যারা যত বয়োবৃদ্ধ হয় তারপরেও বলে শিখছি, শেষ হচ্ছে না, এটাই পৃথিবীতে অপূর্ণ সবকিছু থেকে যায়। অনেক ধন্যবাদ। আমরা আরেকটি গান শুনবো। এখন কোন গান? এখন একটি গান পরিবেশন করব। এটি লিখেছেন শ্রদ্ধেয় আবুল আলা মাসুম, আর সুর করেছেন শ্রদ্ধেয় লিটন হাফিজ চৌধুরী স্যার। মাশাআল্লাহ। গানটি অনেকে রিকোয়েস্ট করেছেন অলরেডি আমাকে, মানে আমি কমেন্টস করছি ফেসবুকে আর কি, শোনার চেষ্টা করছি আর কি। কল্যাণ যতটুকু তোমার কাছে প্রভু সব, বাঁচাও তুমি, মারো তুমি তুমি চাইলেই হবে, না চাইলে হবে না, তুমি দিলেই হবে, না দিলে হবে না। আমি মেধা শ্রম বিলিয়ে দিতে পারি, আমি শ্রম ঘাম বিলিয়ে দিতে পারি, আমি মেধা শ্রম বিলিয়ে দিতে পারি, আমি শ্রম ঘাম বিলিয়ে দিতে পারি।
কেবল তুমি দেয়ার মালিক আর কেউ না, তুমি চাইলেই হবে, না চাইলে হবে না, তুমি দিলেই হবে, না দিলে হবে না। ও আল্লাহ আল্লাহ আমার আল্লাহ, আমি বান্দা তোমার এক আব্দুল্লাহ, তুমি চাইলেই হবে, না চাইলে হবে না, তুমি দিলে হবে, না দিলে হবে না। কল্যাণ যতটুকু তোমার কাছে প্রভু সব, বাঁচাও তুমি, মারো তুমি রব। কল্যাণ যতটুকু তোমার কাছে প্রভু সব, বাঁচাও তুমি, মারো তুমি রব। আমি বান্দা তোমার, বুঝেও বুঝি না, আমি বান্দা তোমার, শুনেও শুনি না। ও আল্লাহ আল্লাহ আমার আল্লাহ, আমি বান্দা তোমার এক আব্দুল্লাহ, তুমি চাইলেই হবে, না চাইলে হবে না, তুমি দিলেই হবে, না দিলে হবে না। চাওয়ার মাঝে প্রভু থেকে যেতে পারে ভুল, খাজানা তোমার নয়তো অপ্রতুল। চাওয়ার মাঝে প্রভু থেকে যেতে পারে ভুল, খাজানা তোমার নয়তো অপ্রতুল। প্রয়োজন বুঝে রহমত ঢেলে দাও না, অপ্রয়োজনে না কিছুই দাও না। ও আল্লাহ আল্লাহ আমার আল্লাহ, আমি বান্দা তোমার এক আব্দুল্লাহ, তুমি চাইলেই হবে, না চাইলে হবে না, তুমি দিলেই হবে, না দিলে হবে না। আমি মেধা শ্রম বিলিয়ে দিতে পারি, আমি শ্রম ঘাম বিলিয়ে দিতে পারি, আমি মেধা শ্রম বিলিয়ে দিতে পারি, আমি শ্রম ঘাম বিলিয়ে দিতে পারি। কেবল তুমি দেয়ার মালিক আর কেউ না, তুমি চাইলেই হবে, না চাইলে হবে না, তুমি দিলেই হবে, না দিলে হবে না, তুমি চাইলেই হবে, না চাইলে হবে না, তুমি দিলেই হবে, না দিলে হবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং আসলে গানের ভিতরে একটা প্রাণ খুঁজে পেয়েছি এবং ভালো লাগছিল একটা রিদমিক করে সুন্দর করে গাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ জুলকারনাইন ভাইয়া। সোহাগ হাসান লিখেছেন মাশাআল্লাহ ভাইয়া, আবু মাহির লিখেছেন মাশাআল্লাহ, আব্দুল কাদের লিখেছেন মাশাআল্লাহ ভাইয়া, চমৎকার একটি গান। এরপরে আরো অনেক মানুষ যুক্ত, সবাই মাশাআল্লাহ এবং অনেক অনেক দোয়া দিচ্ছে এই গানটির জন্য এবং সকল গানের জন্য। এই তো এই পাওয়া তো অনেক বড় প্রাপ্তি আর কি। সঙ্গীত নিয়ে কাজ করতে গিয়ে কোনো রকম কোনো সুখের বা দুঃখের কোনো স্মৃতি আছে কিনা? সুখের স্মৃতি তো সবসময়, সঙ্গীত মানে তো সুখ। দুঃখের স্মৃতি আছে কিন্তু এই মুহূর্তে আসলে এগুলো না স্মরণ করে ছোট করে বলা যাবে না, এই জন্য আমরা বড় কোনো অনুষ্ঠানে এটা জানবো। জি অনেক ধন্যবাদ। অনুপ্রেরণা কে বেশি দিয়েছে গান শেখার ক্ষেত্রে? গান শেখার ক্ষেত্রে অনুপ্রেরণা আমার পরিবার থেকে বেশি। আমার বাবা, আমি যখন গান শেখার জন্য যেসব আমার যখন যা প্রয়োজন হয়েছে, আমি আমার বাবাকে বলা মাত্রই তিনি আমাকে সেভাবে উৎসাহ দিয়েছেন এবং কোনো ইনস্ট্রুমেন্ট প্রয়োজন পড়ে সেগুলো আমাকে কিনে দিয়েছেন। মাশাআল্লাহ। বাবা বেঁচে আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে অনুষ্ঠান হয়তো বাবা দেখছেন, আপনার বাবার জন্য অনেক দোয়া। আসলে সন্তানদের ভাবেই সুস্থ সংস্কৃতির পথে এগিয়ে দেওয়া উচিত, বিভিন্ন ধরনের সাপোর্ট ট্রেনিং এগুলো করায়। অনেক অনেক দোয়া। আমরা আরেকটি গান শুনবো, এখন কোন গানটি? এখন একটি ব্যতিক্রম ধর্মী একটি গান পরিবেশন করার চেষ্টা করব, একটি পাকিস্তানি কাওয়ালি, যেটা অনেকে আমাকে বলেছে লাইভে গাওয়ার জন্য, চেষ্টা করছি আর কি। ওকে। এ খতমে রসুল
مکی مدنی اے ختم رسول مکی مدنی کونین میں تم سا کوئی نہیں اے ختم رسول مکی مدنی کونین میں تم سا کوئی نہیں اے ختم رسول مکی مدنی اے ختم رسول مکی مدنی کونین میں تم سا کوئی نہیں کونین میں تم سا کوئی نہیں اے نور مجسم تیرے سوائے نور مجسم تیرے سوا محبوب خدا کا کوئی نہیں اے ختم رسول مکی مدنی اوصاف تو سب نے پائے ہیں اوصاف تو سب نے پائے ہیں پر حسن سرافا کوئی نہیں پر حسن سرافا کوئی نہیں آدم سے جناب عیسیٰ تک آدم سے جناب عیسیٰ تک سردار کے جیسا کوئی نہیں اے ختم رسول مکی مدنی کونین میں تم سا کوئی نہیں اے ختم رسول یہ شان تمہاری ہے آقا یہ شان تمہاری ہے آقا تم عرش بری پر پہنچے ہو تم عرش بری پر پہنچے ہو جی شان نبی ہے سب لیکن جی شان نبی ہے سب لیکن معراج کا دلہا کوئی نہیں اے ختم رسول مکی مدنی کونین میں تم سا کوئی نہیں اے ختم رسول مکی مدنی کونین میں تم سا کوئی نہیں একটু বেশি উপরে স্কেলে ধরে ফেলেছি আর কি তারপরেও অনেক সময় এটা হয় স্কেলটা অনেক সময় মানুষের ভুল হয়ে যায় এবং কথা বলতে বলতে স্কেলে ড্রাইভ দেওয়াটা অনেক টাফ হয়ে যায় আর এক গান থেকে আরেকটা শিফট করছি তো ঘন ঘন যার কারণে একটু প্রবলেম হচ্ছে এরপরেও যে স্কেল মেইনটেইন করে সুন্দরভাবে গাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এটি একটি শিল্পীর জন্য বড় প্রাপ্তি সেই জায়গাটা জুলকারনাইন আমার মনে হয় যে এবারে আপনার কণ্ঠে একটি গান শুনলে মনে বেশি ভালো হয় না মারিয়াম জামিল সাইমা লিখেছেন যে কাওয়ালিটা অনেক দারুণ ছিল আর অনেকেই এই বিষয়ে অনেক প্রশংসা করছে অনেক অনেক দোয়া আমি যদি এখন জানতে চাই যে নিজে যেহেতু কম্পোজার অনেক গানের সুর নোট এগুলো সেন্স তৈরি করতে হয় ডিস্টিউনগুলোকে টিউন করতে হয় অনেক কাজ সেই জায়গায় কোন গানটি বেশি ভালো লেগেছে যে আমার কম্পোজিশনের ক্ষেত্রে এই গানটা আমার কাছে সেরা বা এটি আমার কাছে বেশি ভালো লেগেছে এরকম আসলে আমার কম্পোজিশনে আমার সবগুলো আমার কাছে সেরা গান এরপরেও কিছু কিছু গান যেগুলো খুব টাচ করে এই মুহূর্তে যদি বলি যে কিছুদিন আগে বিদায় নিয়েছে শিল্পী জায়মানুর ওর একটা গান আমার একটা মন ছিল এই গানটা খুব টাচ করেছে এছাড়াও এখনো অনেকগুলো গান যেগুলো কাজ করছি পূর্বে রেকর্ড করেছে এরকম এরপরও আপনাদের গান তো আছে আপনারা কিছুদিন আগে একটা গান করলেন তারেক কুমার ভাইয়ের সাথে এই টাইপের গান আসলে সব মনে পড়ছে না তারপরও এগুলো টাচ করে আর কি খুব ভালো লাগে জি অনেক ধন্যবাদ আর অনেকেই যুক্ত রয়েছে আমরা একটি গান শুনবো ভাইয়া কোনটা এখন আমি একটি গান শুনছি গানটি নতুন রিলিজ হয়েছে আমি একটু সুর করার চেষ্টা করছি মানে পুরোটা করে নাই অন্তরা সঞ্চারিত একটা আমি সুর করেছি আর লিখেছে হচ্ছে নাজমুল বিন আসবাব আর ও সুর করেছে আমি একটু সুর করেছি আর কি চেষ্টা করছি একটু শোনানো নিজেই নিজের সবরের মাঝে রেখে গড়ে নিতে হয়
কখনো আবারও যে তার তাগিদে কভু হেরে যেতে হয়। যদি ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে, ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে, সাফল্য আসবে কি তোমার লাগাম, তোমার লাগাম। অশ্রু না ঝরলে অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম। দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম। অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম। দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম। যদি সংকট না ধরে চিরদিন তোমারে, সংকট না ধরে চিরদিন তোমারে, বুঝবে কিভাবে বলো জীবন মানে সংগ্রাম। অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম। দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম। নিজেই নিজের সবরের মাঝে রেখে গড়ে নিতে হয়, কখনো আবারও যে তার তাগিদে কভু হেরে যেতে হয়। নিজেই নিজের সবরের মাঝে রেখে গড়ে নিতে হয়, কখনো আবারও যে তার তাগিদে কভু হেরে যেতে হয়। যদি ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে, ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে, সাফল্য আসবে কি তোমার লাগাম, তোমার লাগাম। অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম। দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম। যদি আঁধারি বা না থাকে এ আলোর মূল্য কি বলো। বহু পথ আছে হায় পথ ভুলে যাও তাই পিছু টানে পিছু ফেলে চলো। যদি আঁধারি বা না থাকে এ আলোর মূল্য কি বলো। বহু পথ আছে হায় পথ ভুলে যাও তাই পিছু টানে পিছু ফেলে চলো। অপবাদ গালাগালি কুচ্ছা রটালে কবু থেমে যেতে নেই। প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতরে। অপবাদ গালাগালি কুচ্ছা রটালে কবু থেমে যেতে নেই। প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতরে। যদি বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে, বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে, ছড়াবে কিভাবে বলো তোমার সুনাম, তোমার সুনাম। অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম। দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম। যদি ব্যর্থতা না আসে কে চেনাবে তোমাকে, ব্যর্থতা না আসে কে চেনাবে তোমাকে, সাফল্য আসবে কি তোমার লাগাম, তোমার লাগাম। অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম। দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম। অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম। দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম। বাহ, খুবই চমৎকার। সদ্য রিলিজকৃত গান তো একটু, এটা আমিও জানি যে সদ্য রিলিজকৃত এবং গান, এবং আমিও শুনেছি অনেকবার, অনেক চমৎকার। আর যেহেতু গানগুলো দ্রুত লয়ের গানগুলো, সেই ক্ষেত্রে মানে লিরিক্স দেখে গাওয়াটাও কঠিন, মুখস্থ হলে আরো সহজ হয়। দ্রুত লয়ের গানগুলোকে লিরিক্স আয়ত্ত করে বলতে হয়। তারপরে অনেক ধন্যবাদ যে চমৎকার ভাবে, আর এটা চেষ্টা করেছি আর কি, লাইভ প্রোগ্রাম, এটা তো এখানে এর চেয়ে অনেক ধরনের ভুল হতেই পারে, এগুলো ব্যাপার না, আমাদেরও হয়, আরো বড়দেরও হয়, সবারই হয়। তো অনেক ধন্যবাদ জুলকানাইন। আমরা ছোট্ট একটি বিরতি নেব, এরপর আরো গান শুনবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বান। গান শুনিয়ে আমাদেরকে সিক্ত করছেন, ধন্য করছেন সময়ের জনপ্রিয় কণ্ঠস্বর এবং সাউন্ড ইঞ্জিনিয়ার আমাদের সকলের প্রিয় আমাদের জুলকানাইন ভাইয়া। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, এরপরে ফিরে এসে আরো সুন্দর সুন্দর গান শুনবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বানে। আশা করি এই আয়োজন আপনাদের অনেক ভালো লাগছে। আপনারা বিরতির পর এসেও আশা করছি শেয়ার করতে ভুল করবেন না। এই আয়োজনকে সবার মাঝে ছড়িয়ে দিতে অবশ্যই একটি শেয়ার আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই ভালোবাসার দাবি রেখে দ্বিতীয় পর্বে অর্থাৎ বিরতির পর আমরা আবারও আজকের এই আয়োজনের যিনি আমাদের সকলের প্রিয় শিল্পী জুলকানাইনের কাছে যাব। ভাইয়া, অনেক মোবারকবাদ, আমরা গান শুনে অনেক তৃপ্ত হচ্ছি, অনেক ধন্য হচ্ছি। তো এখন কোন গান শুনবো আমরা? এখন একটি গান পরিবেশন করছি, একটি নস্টালজিয়া, একটু মানে কল্পনা কথা লিখেছেন আসাদ বিন হাফিজ, সুর করেছেন শ্রদ্ধেয় সাইফুল্লাহ মানসুর ভাই। আচ্ছা, গানটা আমার খুব প্রিয় একটি গান, একটু চেষ্টা করছি আর কি। জি জি।
আমার একটা মন ছিল, আমার একটা মন ছিল, মনের কিছু পণ ছিল, আপন কিছু জন ছিল, কেমনে হলো পর। আজ মনে হয় জীবনটা শূন্য বালুচর, আজ মনে হয় জীবনটা শূন্য বালুচর। আমার একটা মন ছিল, আমার একটা মন ছিল, মনের কিছু পণ ছিল, আপন কিছু জন ছিল, কেমনে হলো পর। আজ মনে হয় জীবনটা শূন্য বালুচর, আজ মনে হয় জীবনটা শূন্য বালুচর। আমার একটা মন ছিল, বাড়ির পাশে বন ছিল, বনের ভিতর ধন ছিল, ঘরে করি মন ছিল, কেমনে হলো পর। বাড়ির পাশে বন ছিল, বনের ভিতর ধন ছিল, ঘরে করি মন ছিল, কেমনে হলো পর। পারলে আবার তাদের ধরে বুকের ভেতর ভর, পারলে আবার তাদের ধরে বুকের ভেতর ভর। আমার একটা মন ছিল, আমার একটা মন ছিল, মনের কিছু পণ ছিল, আপন কিছু জন ছিল, কেমনে হলো পর। আজ মনে হয় জীবনটা শূন্য বালুচর, আজ মনে হয় জীবনটা শূন্য বালুচর। কিছু জ্বালাতন ছিল, ভালো লাগার ক্ষণ ছিল, এই জীবনে রণ ছিল, কেমনে হলো পর। কিছু জ্বালাতন ছিল, ভালো লাগার ক্ষণ ছিল, এই জীবনে রণ ছিল, কেমনে হলো পর। বলছি যারে নিজের বাড়ি সে কি নিজের ঘর, কোথায় আমার আসল বাড়ি বল না রে অন্তর। আমার একটা মন ছিল, আমার একটা মন ছিল, মনের কিছু পণ ছিল, আপন কিছু জন ছিল, কেমনে হলো পর। আজ মনে হয় জীবনটা শূন্য বালুচর, আজ মনে হয় জীবনটা শূন্য বালুচর। আমার একটা মন ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার এবং জনপ্রিয় একটি গান। জায়মানুরের কণ্ঠে আমরা অনেক শুনেছি, আজকে জুলকানাইনের কণ্ঠেও শুনলাম। আলহামদুলিল্লাহ, কি চমৎকার। অনেক অনেক ধন্যবাদ দর্শক যারা আপনারা আমাদের এই আয়োজন দেখছেন, আপনাদেরকে অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এমডি আব্বাস লিখেছেন, আধারে দুনিয়ায় তুমি ছাড়া নেই কোনো আলো, তুমি ছাড়া নেই কোনো আলো, গানটি শুনতে চেয়ে রিকোয়েস্ট করেছেন এবং অনেকবার ভাইটি পোস্ট করেছেন। আমাদের দৃষ্টিগোচর হয় আপনাদের পোস্টগুলো, তো বারবার পেস্ট করার প্রয়োজন হয় না, আমরা দেখি। কারণ হলো যে আমরা কমেন্টস দেখলেও পড়তে পারি না, অনেকের কমেন্টস পড়ার সুযোগ থাকে না, কারণ গানের ফাঁকেই তো আমাকে অল্প সময় নিতে হয়। এর ভেতরে টেলিফোন, এর ভেতরে আপনাদের কমেন্টস, এর ভেতরে গান নিয়ে উত্তর। সো সব কিছু মিলে যদি কারো কমেন্টস বা উত্তর দেওয়ার সুযোগ কম হয়, সেই জায়গা থেকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। শৌমিক আহমেদ মেরিন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, বিশিষ্ট গীতিকার, লিখেছেন, মাশাআল্লাহ গানগুলো অনেক ভালো লাগছে, আপনি অনেক দোয়া করেছেন প্রিয় শিল্পীর জন্য। এবং বেলায়েত হোসেন ভাই, আপনি ইটালি থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। অনেক ভাইরা বিভিন্ন জায়গা থেকে রিকোয়েস্ট করেছেন গান শুনবার জন্য, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ। এখন কোন গান শুনবো? এখন একটি ফোক গান, মত্ত হইবি না এমন চিত্র লাগিয়ে, কথা সুর রিটন হবে চৌধুরী স্যার, চেষ্টা করছি। জি প্লিজ। মত্ত হইবি না রে মন চিত্তের লাগিয়া, মত্ত হইবি না রে মন চিত্তের লাগিয়া, বৃত্তের পিছে ছুটিয়া, বৃত্তের পিছে ছুটিয়া যাইবি না ডুবিয়া, মত্ত হইবি না রে মন চিত্তের লাগিয়া,
মত্ত হইবি না রে মন চিত্তের লাগিয়া, বৃত্তের পিছে ছুটিয়া বৃত্তের পিছে ছুটিয়া যাইবি না ডুবিয়া, মত্ত হইবি না রে মন চিত্তের লাগিয়া, মত্ত হইবি না রে মন চিত্তের লাগিয়া। সংসারে সংসাজিলি আসিয়া তোর জীবন খেয়া পথ ভুলিয়া যাইতাছে ভাসিয়া, সংসারে সংসাজিলি আসিয়া তোর জীবন খেয়া পথ ভুলিয়া যাইতাছে ভাসিয়া। ভোলাম রঙ্গের সাগরে নতুন বাদাম তুলিয়া, রঙ্গের সাগরে নতুন বাদাম তুলিয়া, ও তোর সামনে যে সেই মহাপ্লাবন রে, ও সামনে যে সেই, ও তোর সামনে যে সেই মহাপ্লাবন রে, নে তোর নাওখানি সামলাইয়া, মত্ত হইবি না রে মন চিত্তের লাগিয়া, মত্ত হইবি না রে মন চিত্তের লাগিয়া, বৃত্তের পিছে ছুটিয়া বৃত্তের পিছে ছুটিয়া যাইবি না ডুবিয়া, মত্ত হইবি না রে মন চিত্তের লাগিয়া, মত্ত হইবি না রে মন চিত্তের লাগিয়া। হীরা ফেলে কাচ নিলি তুলিয়া, তুই কিনলি না যে ভবের সদাই বিধির লাগিয়া, হীরা ফেলে কাচ নিলি তুলিয়া, তুই কিনলি না যে ভবের সদাই বিধির লাগিয়া। ভোলাম চোরা বালিতে ঘর বাঁধিলি যতন করিয়া, চোরা বালিতে ঘর বাঁধিলি যতন করিয়া, ও তোর সামনে যে হিসেবের পালাহারে, ও সামনে যে সেই, ও তোর সামনে যে হিসেবের পালারে, নে তোর হুঁশখানি ফিরাইয়া, মত্ত হইবি না রে মন চিত্তের লাগিয়া, মত্ত হইবি না রে মন চিত্তের লাগিয়া, বৃত্তের পিছে ছুটিয়া বৃত্তের পিছে ছুটিয়া যাইবি না ডুবিয়া, মত্ত হইবি না রে মন চিত্তের লাগিয়া, মত্ত হইবি না রে মন চিত্তের লাগিয়া। বলাম মত্ত হইবি না রে মন চিত্তের লাগিয়া। মাশাআল্লাহ, খুব হৃদয়মিক, চমৎকার গায়কী, চমৎকার সুর, কথামালা সবকিছু মিলে খুব ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত। মোহাম্মদ আবু সাদেক নোমান লিখেছেন, মাশাআল্লাহ শুনতেছি, অনেক ধন্যবাদ শুনবার জন্য। ডক্টর মাহফুজুর রহমান আখন স্যার আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, লিখেছেন আলহামদুলিল্লাহ, অনেক অনেক দোয়া স্যার আপনার জন্য, আপনি আমাদের জন্য দোয়া করবেন, অনুষ্ঠান দেখেন, অনুপ্রেরণা যোগান, এই জন্য আমাদের অনেক ভালো লাগে। আপনার জন্য আমরা অনেক দোয়া করি, আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত, নেক হায়াত দান করুন। আমাদের সঙ্গে মারুফ ফুরকান লিখেছেন, কল ঢুকছে না আপনাদের দেয়া নাম্বারে, হয়তো যান্ত্রিক হয়তো কলে অনেকেই পাচ্ছেন না, এই জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আশা করছি আগামী দিনগুলোতে ইনশাল্লাহ এই যে কষ্ট আপনাদের হচ্ছে এগুলো লাঘব হবে ইনশাল্লাহ। আরও অনেকেই এম এ জোবাই লিখেছেন, আহ কিশোর, ভালোবাসার রিয়েক্ট দিয়েছেন। আরও অনেক ভাইরা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হারুন আর রশিদ লিখেছেন, ভাইয়া একটা গান শুনতে চাই। জি, অনেক ধন্যবাদ হারুন আর রশিদ ভাই, একটা গান শোনার জন্য রিকোয়েস্ট করে। অনেক গানই শোনাচ্ছে, আরও গান শোনাবেন ইনশাল্লাহ। আরও অনেক অনেক রিকোয়েস্ট, সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাই ইনশাল্লাহ। আমি যদি জুলকার নাইন আপনার কাছে জানতে চাই যে গান নিয়ে তো আসলে অনেক কাজ হচ্ছে, আপনিও কাজ করছেন, তো এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, বা একজন শিল্পী গান নিয়ে কতটুকু স্বপ্ন দেখতে পারে, আশার দিকগুলো কোথায়? গান নিয়ে তো একটা শিল্পী অনেক স্বপ্নই দেখতে পারে, অনেকে হাল ছেড়ে দেয়, কোয়ালিটি থাকা সত্ত্বেও হাল ছেড়ে দিচ্ছে, তাদের ব্যাপারে পরামর্শ হচ্ছে, আমার মনে হয় যে হাল ছেড়ে দেওয়া ঠিক না। মানে অনেকে কর্মব্যস্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এই কারণে গানটা একটা এত তার মধ্যে একটা প্রতিভা থাকার সত্ত্বেও সে মানে পিছিয়ে পড়ে। আমার মনে হয় যে যেই কাজে ব্যস্ত থাকে না কেন, তারপরও গানটাকে ধরে রাখা উচিত, কারণ আল্লাহ তাকে এই প্রতিভাটা দিয়েছেন,
এটাকে সঠিক ব্যবহার করার জন্য। আমি যদি এটা না করি তাহলে তো আমাকে আল্লাহ জিজ্ঞেস করবে যে তুমি এটা করো নাই কেন। তো আমার মনে হয় যে সবাইকে এই জিনিসটা বোঝা উচিত এবং গানটা ধরে রাখা উচিত। জি, নিঃসন্দেহে আসলে এটি একটি নেয়ামত, সেই জায়গা থেকে ধরে রাখা উচিত এবং সাধনা করা উচিত। যারা সঙ্গীত নিয়ে কাজ করেছেন, মনে প্রাণে বিশ্বাসে ধ্যানে জ্ঞানে লেগেছিলেন, তারা কিন্তু আজ ঠিকই সফল। আমরা অনেকেই অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের ধ্যান জ্ঞানের ভেতরে আমরা সঙ্গীতকে না নেওয়ার কারণেই, প্রতিভা এত বেশি থাকার পরেও আমরা ছিটকে পড়েছি, আমাদের সফলতা আসেনি। সুতরাং আপনাদের সাধনা, আপনাদের সফলতা, আশা করি বুঝতে পেরেছেন। সবার জন্য অনেক দোয়া। এখন কোন গান শুনবো ভাইয়া? একটি রাতে রাসূল, তুমি জাগরণে থেকে শয়নে, এই গানটি শুরু করেছেন। সুন্দর কথা, শুনেছি। আমি চেষ্টা করছি। তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি। আমার হৃদয় আকাশে তুমি রবি শশী, আমার হৃদয় আকাশে তুমি রবি শশী। তুমি হাজার তারার মেলা ঝিকিমিকি, তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি চোখের নীলে থেকো মিশে, আজীবন চোখের জলে ভেসে। তুমি চোখের নীলে থেকো মিশে, আজীবন চোখের জলে ভেসে। প্রাণ সাগরে থেকো উর্মি হয়ে, আমার ধমনী জুড়ে থেকো মুহাম্মদ, চোখের তারা হয়ে তুমি। আমার ধমনী জুড়ে থেকো মুহাম্মদ, চোখের তারা হয়ে তুমি, চোখের তারা হয়ে তুমি। আমার হৃদয় আকাশে তুমি রবি শশী, আমার হৃদয় আকাশে তুমি রবি শশী। তুমি হাজার তারার মেলা ঝিকিমিকি, তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি থেকো দরুদ হয়ে মুখে, আজীবন আমার সুখে দুঃখে। তুমি থেকো দরুদ হয়ে মুখে, আজীবন আমার সুখে দুঃখে। পাপিয়া হয়ে থেকো মন কাননে, আমার দমে দমে থেকো আহম্মদ, কণ্ঠেতে গান হয়ে তুমি। আমার দমে দমে থেকো আহম্মদ, কণ্ঠেতে গান হয়ে তুমি, কণ্ঠেতে গান হয়ে তুমি। আমার হৃদয় আকাশে তুমি রবি শশী, আমার হৃদয় আকাশে তুমি রবি শশী। তুমি হাজার তারার মেলা ঝিকিমিকি, তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি। আমার হৃদয় আকাশে তুমি রবি শশী, আমার হৃদয় আকাশে তুমি রবি শশী। তুমি হাজার তারার মেলা ঝিকিমিকি, তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি জাগরণে থেকো শয়নে, স্বপন জুড়ে তুমি। এক সময় এত বেশি গেয়েছি, শ্রদ্ধেয় ইউসুফ বকুল উনি গিয়েছেন আর কি, এত গেয়েছি যে অনেক বেশি স্টেজ করেছিলাম একসময়, অনেক দিন পর আসলে গানটি
শুনলাম জুলকারনাইনের কণ্ঠ, অনেক ভালো লাগলো এবং অনেক চমৎকার। অনেকেই যুক্ত। আয়েশা আক্তার লিখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার কণ্ঠের গানগুলো কবুল করুন, আমিন। আব্দুল্লাহ আল রাহি লিখেছে মাশাল্লাহ। ফরিদ উদ্দিন লিখেছেন মাশাল্লাহ। আতিকুর রহমান লিখেছেন মাশাল্লাহ, খুব ভালো লাগছে। শাহিন উদ্দিন লিখেছেন মারহাবা। আরও অনেকেই যারা এই আয়োজন দেখছে সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। অনেকেই কিছু কমেন্টস আছে, আসলে জুলকারনাইনও রিকোয়েস্ট করেছে একটি গান যেন আমি করি, তো সেই জায়গা থেকে আমি একটু বিশ্রামের চেষ্টা করছি আর কি। এরপরে আবার আসবে একটি ফোক গান, আমি আপনাদেরকে অংশ বিশেষ যদি সুযোগ হয় গাওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। আর অনেকেই আব্দুল আলিমের গানের রিকোয়েস্ট করেছেন, দেখি আমি একটু চেষ্টা করি গাওয়ার জন্য ইনশাল্লাহ। শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু। শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম, দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম। সেই মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ, আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু। শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু। শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদির ও গাফফার, তুমি জলিল ও জব্বার। শুকরিয়া। আসলে সম্ভাবনাগুলো এভাবেই জাগিয়ে যায়। সেটা হলো কিছু কিছু কমেন্ট ছিল ভাই একটা ডুয়েট গান হবে না, সেটা হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। আবার কিছু কমেন্ট ছিল ভাই আপনার গান হবে না, সেটাও হয়ে গেল, মানে সবই হয়ে গেল।
আলহামদুলিল্লাহ, অনেক অনেক মানুষের দোয়া এবং ভালোবাসায় এই আয়োজন অনেক দূরে যাচ্ছে, সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আপনারাই আমাদের অনুষ্ঠানের প্রাণ, আপনাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক গান। এখন কোন গান শুনবো ভাইয়া? অনুষ্ঠানের আমরা শেষ দিকে যেহেতু চলে আসছি। আঞ্চলিক গানের একটি পর্ব থাকে, আমি একটু আঞ্চলিক দেশের গান- বাড়ি কোথায়? আমার বাসা নওগাঁ, রাজশাহী নওগাঁ। জি, আমরা সেটা জেনে ফেললাম যে আমরা এখন আঞ্চলিক গান শুনবো জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। এটাই শ্রদ্ধেয় লিওনার্দ স্যারের কথা এবং সুর। জি। ধান কাটপার জামু চ, ধান কাটপার জামু চ, ধান কাটপার জামু, ধান কাটপার জামু চ, ধান কাটপার জামু। হারানো বাহান্ন কর্মু বউ পিড়াতে বৈশা রাঁধবে পায়ে সখীর। হে ধান কাটপার জামু চ, ধান কাটপার জামু, ধান কাটপার জামু চ, ধান কাটপার জামু। হারানো বাহান্ন কর্মু বউ পিড়াতে বৈশা রাঁধবে পায়ে সখীর। হারানো বাহান্ন কর্মু বউ পিড়াতে বৈশা রাঁধবে পায়ে সখীর। হে ধান কাটপার জামু চ, ধান কাটপার জামু, ধান কাটপার জামু চ, ধান কাটপার জামু। ও মতি ও দুরুল ও জব্বার ও মকবুল, ও মতি ও দুরুল ও জব্বার ও মকবুল। তোর নানা ককশ মিয়া ভাই ককশ, ওরা নবান খাবার আসে যান। তোর নানা ককশ মিয়া ভাই ককশ, ওরা নবান খাবার আসে যান। শোন ঢিকির শব্দ তোর মাও বুঝি কুটো সে ধান। শোন ঢিকির শব্দ তোর মাও বুঝি কুটো সে ধান। হে ধান কাটপার জামু চ, ধান কাটপার জামু, ধান কাটপার জামু চ, ধান কাটপার জামু। হারানো বাহান্ন কর্মু বউ পিড়াতে বৈশা রাঁধবে পায়ে সখীর। হারানো বাহান্ন কর্মু বউ পিড়াতে বৈশা রাঁধবে পায়ে সখীর। হে ধান কাটপার জামু চ, ধান কাটপার জামু, ধান কাটপার জামু চ, ধান কাটপার জামু। ও চম্পা ও জাদু ও বিলকিস ও খুদু, ও চম্পা ও জাদু ও বিলকিস ও খুদু। নিয়াই কায়দা নিয়াই, নিয়াই ভাইরা নিয়াই, নিয়াই গরুর গাড়ি কাটমু ধান। নিয়াই কায়দা নিয়াই, নিয়াই ভাইরা নিয়াই, নিয়াই গরুর গাড়ি কাটমু ধান। শোন ঢেকির শব্দ তোর মাও বুঝি কুটো সে ধান। শোন ঢেকির শব্দ তোর মাও বুঝি কুটো সে ধান। ধান কাটপার জামু চ, ধান কাটপার জামু, ধান কাটপার জামু চ, ধান কাটপার জামু। হারানো বাহান্ন কর্মু বউ পিড়াতে বৈশা রাঁধবে পায়ে সখীর। হারানো বাহান্ন কর্মু বউ পিড়াতে বৈশা রাঁধবে পায়ে সখীর। হে ধান কাটপার জামু চ, ধান কাটপার জামু, ধান কাটপার জামু চ, ধান কাটপার জামু। ও ও বাহ, খুব চমৎকার, খুবই সুন্দর। অনেক কমেন্টস। এই যে মুজাহিদ লিখেছে মাশাআল্লাহ। এমডি আবু সালে লিখেছেন হামাগে বাড়ি কোন জায়গায় জানি প্রিয় তারেক ভাই। হামাগে বাড়ি, আপনাগো বাড়ি হচ্ছে পিরোজপুর, সেটা আমি জানি। আর হচ্ছে কুয়েতে, এটাও আমি জানি। আপনি সবগুলো প্রোগ্রামে যুক্ত থাকেন, সেটাও আমি জানি। অনেক অনেক দোয়া ভাইয়া আপনার জন্য। এবং বিভিন্ন দেশ থেকে, ওমান থেকে, বাহরাইন থেকে, বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়া। ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, কোন গানটি দিয়ে অনুষ্ঠান শেষ হতে পারে আজকে? গান চতুর্থ তাফাজুল হোসেন খানের একটি জনপ্রিয় গান রয়েছে, এটা অনেক পরিচিত এবং সবার গায় খুব, আল্লাহ আমার রব রবি আমার সব। এটা একটু চেষ্টা করছি একটু আমার মতো করে গাওয়ার জন্য আর কি। যদি ভুল ত্রুটি হয় শ্রদ্ধেয় জনরা একটু ক্ষমা দৃষ্টি, সুন্দর দৃষ্টি দেখবেন আর কি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মাশাআল্লাহ, একটু ভিন্নতা পেলাম, একটু ভিন্ন টাচ, স্বাদ পেলাম। আসলে নোট সুর এগুলোই একটু ডিফারেন্ট কিছু দেয়া, স্বাদ দেয়া এটি। এবং বড় বড় পণ্ডিতদের গানগুলো কিন্তু আমি শুনেছি বা শুনি, এখনো শুনি এবং দেখি। বিশেষ করে যারা আমাদের দেশে খুব নাম করা, বিশ্বে যারা নামি দামি, তারা কিন্তু যেখানে গানের মানে রিপিট আসে সেখানে কিন্তু রিপিটেশনগুলো চেঞ্জ থাকে। এটাকে সুর পরিবর্তন করা বলে না, মানে সেকেন্ড টাইমে গিয়ে একটু নিজে শিল্পীর একটু গায়কী যোগ করা, এটি ভালো, এটি পজিটিভ দিক। অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালো লাগলো জুলকারনাইন ভাইয়া, অনেক খুব মজা করে গানগুলো গাওয়ার সুযোগ হলো, শোনার চেষ্টা করছি। অনুষ্ঠানটাও আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে আসবার জন্য অনেক অনেক দোয়া। যে সকল দর্শক দেশ এবং প্রবাস থেকে দেখেছে তাদের উদ্দেশ্যে কিছু বলবার থাকলে। আশা করি সবাই অনুষ্ঠানে দেখেছেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে গান শোনানোর জন্য, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই যারা গান শুনেন, গান চর্চা করেন, অবশ্যই ভালো গান শুনুন, ভালো সুস্থ সংস্কৃতির সঙ্গে থাকুন। আমার জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন এবং এই অনুষ্ঠানের জন্য দোয়া করবেন যাতে এই অনুষ্ঠানটি আরও অনেক দূরে এগিয়ে যাইতে পারে। শুকরিয়া, অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক মোবারকবাদ। দর্শক, অনুষ্ঠান শেষ করব। ঠিক এই মাসে আমরা আমাদের সঙ্গীতকে যেরকম ভালোবাসি, নাটক একটি সংস্কৃতির বড় অধ্যায় জুড়ে থাকে এবং আছে এবং থাকবে। শাহ আলম নূর আজকের এই মাসে অর্থাৎ 2 তারিখে উনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শাহ আলম নূরের জন্য সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আমাদের মুমিনের জন্য, মুসলমানের জন্য যে চাওয়া প্রাপ্তি জান্নাতের মেহমান করে নেন, সেই প্রত্যাশা নিয়ে আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে। আল্লাহ হাফেজ।